নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বলেছে বিসিবি, 2023 ওয়ানডে বিশ্বকাপের পরপরই 3 ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান সাকিব আল হাসান। এরপর নানা নাটকীয়তার শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে নাজমুল হোসেন শান্তকে বিশ্বকাপের স্থলভিত্তিক করা হয়। চলতি টি-20 বিশ্বকাপেও শান্তর নির্দেশনায় খেলেছে টাইগাররা, যেখানে জুৎসই পারফর্ম করতে পারেনি টপ অর্ডার এই ব্যাটার। একই সঙ্গে দলও নানা সমস্যায় ভুগেছে। বিশ্বমঞ্চে 7 ম্যাচে ব্যাট হাতে মোটে 112 রান করেন শান্ত, আর স্ট্রাইক রেট মাত্র 92। এরপর স্বাভাবিকভাবেই তার নেতৃত্ব গুণাবলী নিয়ে প্রশ্ন তোলেন টাইগার ভক্তরা। এবার ভক্ত সমর্থকদের প্রশ্নের জবাব দিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার 29 জুন গণমাধ্যমের মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, আমরা নাজমুল হোসেন শান্তকে ম্যান্ডেট দিয়েছি 1 বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয়ে আমরা আলোচনা করিনি। তিনি আরও যোগ করেন, তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে। আমার মনে হয় সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, কিন্তু এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তন হবে কিনা, ভবিষ্যতেও হবে কিনা, এ বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারবো না। সবকিছু বোর্ডের সিদ্ধান্ত হয়। শান্তকে আমরা 1 বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি, বাকিটা বোর্ডের ইচ্ছা। এদিকে বিশ্বমঞ্চে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি দলের সিনিয়র 2 ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের নিয়ে জালাল ইউনুসের মন্তব্য, সাকিব মাহমুদুল্লাহ কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে। এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টি-20 দলে গিয়েছে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল। দলের মধ্যে পারফরমেন্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।